হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া মহান রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলেছিলেন। এমনই ভাবে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাকের খাস দরবার, খাস বাড়ি আরশে আযিমে যাইয়া মহান আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। এই মাসটার নাম কি? রজব মাস। কোন মাসে? এই রজব মাসে দামি হয়েছে মেরাজের জন্য। আর শাবান মাস বরকতলা কেন? শবে বরাতের জন্য। কিসের জন্য? কোন সন্দেহ আছে? ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ফীহি লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু আলা মুবতালান ফাওয়াফি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবে বরাতের জন্য শাবান মাস দামি, ঠিক না বেটি? ও ভাইরা আমার, আর রমজান মাস দামি হয়েছে কুরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। কুরআন নাজিল রমজান মাসে হয়েছে দিনও না রাত্রে? কুরআন দিনে রাত্রে হয়েছে না রাত্রে নাজিল হয়েছে? জোরে বলেন। দলিল আসেনি? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ বলেন, আমি এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম কদরের রজনীতে অবতীর্ণ করেছি। ওগো নবী, যে আপনি জানেননি এই কুরআন নাজিল হওয়ার কারণে সবে কদরে এই রাতের দাম কত? ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজারো বছর চাইতে এই রাত্র দামি। আল্লাহু আকবার বলেন। কিসের কারণে? কুরআন নাজিল হওয়ার কারণে। এবার আসেন, শুধু কুরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস দামি কি? রমজান মাসে কুরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস দামি। সবে কদরে কুরআন নাজিল হওয়ার কারণে সবে কদর দামি, শুধু নাজিল হওয়ার কারণে। এই কুরআন যারা পড়ে এবং পড়ায় তাদের দাম কত? লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। মোহব্বতের সকলে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবী যে কোনো কোনায়, যে কোনো স্থানে যখন আল্লাহ পাকের মায়ার বান্দা বান্দিরা বসে বসে কোরআনের ব্যাখ্যা শুনে এবং জিকির আজকার করে, সেই জিকিরের মজলিসটাকে আল্লাহ রহমতের ফেরেশতারা এমনভাবে ব্যস্ত করে নেয়। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আকাশ থেকে যদি একটা সুই পালানো হয়, একটি সুই পড়ার মতো জায়গা পাওয়া যাবে না। অসংখ্য অগণিত ফেরেশতারা প্যান্ডেলটাকে এইভাবে বেষ্টন করে রেখেছে।
বেষ্টন করে শুধু সীমাবদ্ধ নয়, তারা আকাশ পর্যন্ত ফেরেশতারা লটকে আছে। এই প্যান্ডেলের ভিতরে যারা প্রথম নিয়ে শেষ পর্যন্ত তথা মোনাজাতের আগ পর্যন্ত বসে থাকে, তাদের জন্য আল্লাহ দরবারে নাজাতের দোয়া করতে থাকে। মাহফিল শেষ হয়ে যায়, আমরা নিজ নিজ ঘরে চলে যাই। রহমতের ফেরেশতারা যখন আল্লাহ দরবারে চলে যায়, চলে যাওয়ার পরে স্বয়ং আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা রে, তোমরা কোথায় থেকে আসলে? আচ্ছা, আমরা যেখানে বসছি আল্লাহকে দেখতেছে না, তারপরে বলে কেন? আল্লাহ বড় খুশি। ফেরেশতারা বলে, আল্লাহ তুলা গ্রামবাসীদের উদ্যোগে তোমার কোরআনের মসজিদ, জিকিরের মসজিদ হচ্ছিল, আমরা সেখান থেকে আসছি। সেখানে আপনার মায়ের বন্দা বান্দিরা বসে বসে কোরআনের তাফসীর, জিকির, আজকার, তওবা, ইস্তেগফার করছে, কান্নাকাটি করছে। সেই মজলিস থেকে আমরা আসছি। আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমার বন্দারা তো ইচ্ছা করলে আরামের বিছানা নিয়ে শুয়ে থাকতে পারতো, শাসটলে বসে বসে গপ গুজার করতে পারতো। সবগুলি বিসর্জন দিয়ে আমার কোরআনের পাগল হইয়া, আমি আল্লাহর পাগল হইয়া জিকির আজকার করছে। তারা কি চায়? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, প্রভু গো, আপনি তো তাদের নাম রেখেছেন ইনসান জাতি, মানব জাতি। হিসাবে শয়তানে দুকায় পড়ে, নফসে দুকায় পড়ে, জিন্দেগিতে বহু অন্যায় করেছে, অপরাধ করেছে। ওগো আল্লাহ, তারা তাদের গুনাহ থেকে পরিত্রাণ চায়, ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলো, আমার ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ পাকের জালালিয়তের কসম খেয়ে বললাম, যারে যা এই মজলিসে বসে বসে যারা কোরআনের ব্যাখ্যা শুনে শুনে জিকির আজকার করে চোখের পানি ছেড়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মজলিসকে ওসিলা করে তাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা ঘোষণা করে দিলাম। আমরা যারা প্যান্ডেলের ভিতরে আসছি, আমরা কি ভাগ্যবান না? যারা আসে নাই, আসলে নেক কাজে কিন্তু সবার ভাগ্য হয় না। যাদের প্রতি দয়া আছে, মায়া আছে, তারা দিনের কাজে লিপ্ত থাকে, তাদেরকে আল্লাহ নেক কাজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ রাজি, সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি রাজি। ইয়াতের ব্যাখ্যা লেখছে, আল্লাহ যে তার মায়া বন্দাদের প্রতি রাজি খুশি কেমনে বুঝবো? যে বান্দারা এবং বান্দিরা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, নেক কামে লিপ্ত থাকে, দিনের কাজে লিপ্ত থাকে, বুঝতে হবে তার প্রতি আল্লাহ রাজি এবং খুশি। সুবহানাল্লাহ বলে। কাজী বারাদান ইসলাম যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে, এই মূল্যবান সময়টুকে কাজে লাগান। কারণ কি, আমরা নেক কাজে কিন্তু প্রতিযোগিতা নাই। বর্তমানে বিশ্বের মধ্যে খারাপ কাজে মানুষ প্রতিযোগিতা করতেছে, ঠিক না বেঠিক? ভালো কাজে নাই। অনেক মানুষ অবহেলায় গাফলতিতে পড়ে আছে, আজ নয় কাল। এটা একটা আমরা শয়তানের ধোঁকায় পড়ে আছি। যদি বলা হয় ভাই আপনি দাড়িটা রাখেন, বলে হুজুর সময় হয়েছে না, রাখবো না। এই যে লোকটা বললো সময় হয়েছে না, একটা লোকের কি সেকেন্ডের ভরসা আছে? ভাই নমাজটা পড়েন না, হুজুর অবসর পাই না, করবো ইনশাল্লাহ। এই যে করব বলে জিন্দিগিটা কিন্তু চলে যাচ্ছে, সময়ে কাহার জন্য কিন্তু অপেক্ষা করছে না। যত দিন যাচ্ছে কবর আমাদের সামনে আগাইতেছে। এই জন্য বরুণার হজরত যারা মুরব্বীরা আছেন চিনবেন, লুৎফুর রহমান বরুণী তথা রশিদুর রহমান ফারুক সাহেবের আব্বাজান ছিলেন বহুত বড় একজন বুজুর্গ, গভীর মনোযোগটা বুঝবেন। এবং কবিও ছিলেন। উনি ওনার কবিতায় ভাষায় বলতেন,
হেলা হেলায় কাটাইলাম মৌলা ববের জিন্দগি, হেলা হেলায় কাটাইলাম মৌলা ববের জিন্দগি, না করিলাম মৌলা তোমারও বন্দেগি। ঠিক না বে ঠিক? ব্রাদার ইসলাম, আমরা ভাবতেছি আমরা সুন্দর নারী গাড়ি অনেক কিছু আছে, এখন তো প্রায় জায়গাতে খালি বিল্ডিং আর বিল্ডিং। ঠিক না বে ঠিক? কত পরিবর্তন, এসি, কত যে আরাম আছে মনে করতেছি, কত যে নিরাপদে আসি মনে করতেছি, কিন্তু ঘুমাইকে একটু চিন্তা করছি। কবিতে আমাদেরকে ওয়াজ করে আর বলে, अगर खाही सलामत पर रुहाकुन गरी टन टन रुहाकु। কবি ওয়াজ করে আর বলেন, ও দুনিয়াদারেরা, তোমরা ভাবতেছো যে অনেক নিরাপদে অনেক শান্তিতে আছো, না রে না, তুমি তোমার বুকের বাম দিকে হাত দিয়া দেখো, তোমার রুহটা গড়ির কাটার মতন টন 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 করতেছে। কোন দিন জানি সেই গড়ির কাটা বন্ধ হয়ে যায়। রুহটা যখন বের হয়ে যাবে, তারপরে কি আর আপনার কোনো মূল্যায়ন আছে? রুহটা বের হওয়ার সাথে সাথে বলে লাশ। কি বলে? লাশ মানে কি? লাশ আয়ু মানে হন তুমি কিছুই না। এই লাশের দাম আছে? বিয়ে বাচ্চা কাছেও দাম নাই। প্রাণের স্ত্রী বলবে তাড়াতাড়ি বের করো, গোসল করাও, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। যারা অট্টালিকা বিল্ডিং এর মালিক আছে সবগুলি যারা যেখানে আছে সেখানেই থাকবে। ঠিক না বেটি? এই জন্য কবি বলে, मौत जिस दिन आ गई है दुनिया की दौलत क्या हुई, रूहे तुमसे उड़ गई है शिकले सूरत क्या हुई। कभी बोले रे ओ दुनियादार, তুমি দুনিয়ার ধন দৌলতের পিছে পড়েছিলাই, তুমি এদিকে লক্ষ্য করো, মৌত যেদিন গাইহে, যেদিন তোমার মৃত্যু চলে আসবে তখন তোমার দুনিয়ার ধন দৌলতের কি অবস্থা হবে। বিল্ডিং যারা যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু তুমি এমন বাড়ি এমন ঘরে যে চলে যাবে যেই ঘরে নাই কোনো বাতি, যেই ঘরে নাই কোনো সাথী আছে, 3.5 অন্ধকার কবর। এবং এত সুন্দর শিখলে সুরত কে হই। একটা তরুণ এবং তরুণী যখন যৌবনকালে উপনীত হয় তার দিকে শুধু তাকায় বেড়ে মন চায়, কিন্তু রোডা বের হয়ে গেলে ভয় লাগে। ঠিক না বেটি? এই জন্য আমার কথা হইল ভাইয়ের আমার, আমরা সময়ের মূল্যায়ন দেওয়া দরকার আছে কি না? হে ভাইয়ের আমার, এই মাহফিলটার মাঝে হাদিস আছে, কেউ যদি খালিজভাবে তোবায়ে নাসুহা করিলে এখানে বৈশা, যার জীবনে কোনোদিন গুনাহ করব না, মহান আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়ের আমার আমি আপনার সামনে কালামে পাকের সূরা বাকারার প্রথম 2 কানা আয়াত আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। আমি যেই সূরা তেলাওয়াত করছি এই সূরার নাম হলো সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হইল গাবি। তো অর্থ কি? গাবি সূরা। এই সূরাকে গাবি সূরা করে কেন নামকরণ করা হইল? এই জন্য এই সূরার ভিতরে একটা গাবি মানে গাবির কিচ্ছা রয়েছে। কেন কিচ্ছা? এই কিচ্ছাকে কেন্দ্র করে এই পুরা সূরার নাম করা হয়েছে সূরা বাকারা। এই সূরাকে আরম্ভ করা হয়েছে হরফে মুকাত্তাআত দ্বারা। এই কোরআনের ভিতরে বিভিন্ন সূরাকে হরফে মুকাত্তাআত দ্বারা আরম্ভ করছে, তথা
আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তথা এই আলিফ লামের অর্থ কি একমাত্র আল্লাহই জানে। এই আলিফ লামের অর্থ কি একমাত্র ওয়াকিলা। কোন মুফাসসিরনে ব্যাখ্যা করছে আলিফ দেওয়া হচ্ছে আল্লাহ, লাম দেওয়া হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিম দেওয়া হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আই মিন ইনদিল্লাহ আই হাযাল কিতাবু লা রাইবা ফীহি। ইহা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। এই আয়াতকে বোঝার জন্য ছোট্ট একটা সারা নজরুল বুঝতে হবে, যেটা তাফসীর মাহফিল। সারা নজরুল হইল মালিক ইবনে সায়েক নামক ইহুদি। সে ইহুদি আলেমদের অন্তরে সন্দেহ সৃষ্টি করার লক্ষ্যে বলতেছিল সেই কিতাব তো আল্লাহর প্রদত্ত কিতাব না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মন গড়া বলে, নাউযুবিল্লাহ বলে। তার জবাবে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। না সন্দেহ আছে? কারণ লাইসা হাযা কালামুল বাশার। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দুনিয়ার কোনো মানুষের রচিত নয়, বানানো নয়, সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলে। কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে থাকে, তা নাজিল মানে উপরে ছিল, উপর থেকেই অবতরণ হয়েছে। তাহলে বলেন তো কোরআনের বাড়ি কোথায়? কোরআন কোথায় ছিল? দলিল আসেনি? আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ বলেন এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। সেখান থেকে একসাথে দুনিয়ার আকাশে পবিত্র মাহে রমজানে, কোরআন কোন মাসে নাজিল হয়েছে? দুনিয়ার আকাশে আসছে। সেই মাসটার নাম ছিল রমজান। দলিল আসেনি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ বলেন এই কোরআন এমন একটি মাসে অবতীর্ণ করেছি যে মাসের নাম হইল রমজান মাস। রমজান মাসের দাম আসেনি? কেমন দাম? কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটাকে আল্লাহ এত দামি করে দিয়েছে। দেখেন সব জিনিসের রাজা আছে, সকল মাসের রাজা হইল কেন? কোরআন নাজিল হওয়ার কারণে। কিসের কারণে? কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের আগাগোড়া পুরাটাই মহান আল্লাহ দামি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রমজান মাস আসতেছিনি? রজব মাস আসলে আল্লাহ রাসূল দোয়া করছিনি? কি দোয়া বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হইল হে প্রভু আপনি আমাদের জন্য রমজান মাস, রজব মাস এবং শাবান মাসকে বরকতওয়ালা করিয়া। কে দোয়া করছেন? সন্দেহ আছে? আল্লাহ রাসূলের দোয়া ডাইরেক্ট কবুল না? এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিন।
সুবহানাল্লাহ করলেন। এই 3টা মাসের জন্য খাস করে কেন দোয়া করলেন প্রশ্ন জাগে না? এবং এই 3টা মাস বরকতওয়ালা হওয়ার কারণ কি? রজব মাস বরকতওয়ালা হয়েছে মেরাজের জন্য। কিসের জন্যে? মেরাজে গিয়া আল্লাহর সাথে কথাবার্তা হয়েছিনি, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কইছিনি, সন্দেহ আছে? গুপ্তে মুসা বাদিদারম কুহে তোর, গুপ্তে মোহাম্মদ বাদিদারম আরশে নূর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে যাইয়া মহান রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলেছিলেন। এমনই ভাবে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাকের খাস দরবার, খাস বাড়ি আরশে আজিমে যাইয়া মহান আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। এই মাসটার নাম কি? রজব মাস। কোন মাসে? এই রজব মাসে দামি হয়েছে মেরাজের জন্য। আর শাবান মাস বরকতওয়ালা কেন? শবে বরাতের জন্য। কিসের জন্যে? কোনো সন্দেহ আছে? ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা فإن الله تعالى فيه لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر فاغفر له على من مسترزق فارزقه على مبتلعا فوافي أو كما قال عليه الصلاة والسلام। সবে বরাতের জন্য শাবান মাস দামি, ঠিক না বেটি? ও ভাইরা আমার, আর রমজান মাস দামি হয়েছে কুরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। কুরআন নাজিল রমজান মাসে হয়েছে দিনও না রাত্রে? কুরআন দিনে রাত্রে হয়েছে না রাত্রে নাজিল হয়েছে? জোরে বলেন, দলিল আসেনি? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ বলেন, আমি এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম কদরের রজনীতে অবতীর্ণ করেছি। ওগো নবী, যে আপনি জানেননি এই কুরআন নাজিল হওয়ার কারণে সবে কদরে এই রাতের দাম কত? ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজারো বছর চাইতে এই রাত্র দামি। আল্লাহু আকবার বলেন। কিসের কারণে? কুরআন নাজিল হওয়ার কারণে। এবার আসেন, শুধু কুরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস দামি কি? রমজান মাসে কুরআন নাজিল হওয়ার কারণে রমজান মাস দামি। সবে কদরে কুরআন নাজিল হওয়ার কারণে সবে কদর দামি, শুধু নাজিল হওয়ার কারণে। এই কুরআন যারা পড়ে এবং পড়ায় তাদের দাম কত? আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। নবী আমার বলেন, যারা কুরআন আমার উম্মতের মাঝে সর্বোৎকৃষ্ট দামি হইল তারা যারা কুরআন পড়ে এবং পড়ায়। আল্লাহু আকবার বলেন। কুরআন পড়ার দাম আসেনি? আল্লাহর কাছে সবচেয়ে দামি। এবং অপরাধী আল্লাহ রাসূল বলেন, আহলুল কুরআনে
হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। নবীজি বলেন কুরআন ওয়ালারা হয়েছে মহান আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। একটা জোরে কর। আল্লাহ কি কোনো পরিবার আছে? এনে পরিবার দেখি বলছে ও শাব্দিক অর্থ যদি পড়ি তাহলে আল্লাহ পরিবার সাব্যস্ত হয় না। এই জন্য শুধু বাংলা পড়ে মৌলবী হওয়া যায় না। দেশে আরো গুমরা হয় বেশি। কোরআনের অপব্যাখ্যা অর্থ যদি বুঝতো, শুধু অর্থ বুঝে যদি আমরা আলেম হয়ে যেতাম তা তো হয় না। দীর্ঘ 13 বছর 14 বছর পরে একজন আলিম হয়, কোরআন বুঝতে হয়, গ্রামার জানতে হয়। এগুলো আহলুল্লাহ মানি আই আকরাবুল্লাহ তথা কোরআনওয়ালারা হয়েছে মহান রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় এবং নিকটতম আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কোরআনওয়ালারে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে তারাও আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এবার আসে কোরআন যারা পড়ে এদেরকে আমরা কি বলি? তালেবে ইলম বলি, ঠিক না বেটি? যারা মাদ্রাসায় পড়তে যায় এদেরকে আল্লাহর নবীর ভাষায় তালেবে ইলম বলে। আমরা দুনিয়ার মানুষও তাদেরকে আমরা কি বলি? তালেবে ইলম বলি না। স্কুল কলেজ ভার্সিটি যারা পড়তে যায় এদেরকে দুনিয়ার কোনো মানুষ তালেবে ইলম বলে না, ঠিক না বেটি? কি বলে? ছাত্র বা স্টুডেন্ট। এই তালেবে ইলম যে কোরআন অন্বেষণ করতে যায় তার দাম আল্লাহর কাছে আসেনি? মিশকাত শরীফের কিতাবে ইলমের অধ্যায় লম্বা হাদিসে তালেবে ইলম মর্যাদা, আলিম উলামার মর্যাদা বর্ণনা করতে যে আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিয়াতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল ইতাহানু ফি জাওফিল মা। নবী আমার বলেন একটা তালেবে ইলম যখন কোরআন অন্বেষণ করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়, এই তালেবে ইলমের প্রতি আল্লাহর রহমতের ফেরেশতারা খুশি হইয়া তাদের পায়ের নিচে তাদের রহমতের দানা এবং পাকা বিছাইয়া দেয়। আল্লাহ। আরেক হাদিস আছে একটা তালেবে ইলম যদি কোনো কবরস্থানের পাশে দিয়া যায়, ওই কবরস্থানে বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারীরা শুয়ে রয়েছে এই তালেবে ইলমকে উসিলা করে মহান আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 40 দিনের জন্য গুনাহ আযাব মাফ করিয়া দেয়। এই তালেবে ইলমের দাম আসেনি? ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিয়াতাহা রিদাল লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। একজন আলেমের জন্য, একজন তালেবে ইলমের জন্য 7 আকাশ এবং 7 জমিন এবং তার ভিতরে যা কিছু আছে, এমন কি দরিয়ার ভিতরে যে মাছ এবং কীট পতঙ্গগুলি আছে, ওয়াফি রাওয়ায়াতিন ওয়ান নামলাতু ফি জুহরিহা, গর্তের ভিতরে যে পিপিলিকা আছে, পিপিলিকারও পর্যন্ত একজন তালেবে ইলম একজন আলেমের জন্য দোয়া করতে থাকে। ও ভাইরা আমার, কুরআনওয়ালার দাম আসেনি? আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে নাজিল হয়েছে এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। আছে সন্দেহ সৃষ্টি করার জন্য
এই কোরআনকে ধ্বংস করার জন্য, এই কোরআনকে চিরতরে ধ্বংস করা যাওয়ার জন্য বড় বড় বেঈমান কাফেররা চেষ্টা করছে না? পারছেনি? বর্তমানে তো কিছু লোক আছে হন কোরআনের শিক্ষা কীভাবে বন্ধ করে দেওয়া যায়, ইসলামের শিক্ষা কীভাবে ধ্বংস করে দেওয়া যায়, স্কুল কলেজ মাদ্রাসা সবগুলাতে ইসলামের যে শিক্ষাগুলি আছে আস্তে আস্তে উড়াইয়া দেওয়ার চেষ্টা চলছে, ঠিক না বেঠিক? নাস্তিকতা বাড়ার শিক্ষা দেওয়া চলছে, ঠিক না বেঠিক? দেখছো না গত কয়েকদিন আগে স্কুলের পাঠ্য বইয়েতে মানব উৎপত্তি হয়েছে, সৃষ্টি হয়েছে বানরের থেকে। একটু জোরে কন, এই যে কিভাবে বলে? আচ্ছা, তামাম মাখলুকাতের মাঝে সবচেয়ে দামি কারা? আশরাফুল মাখলুকাত, সৃষ্টি ছাড়া যাতে হতে চায় না বানরেরা। যারা বলে বানর থেকে সৃষ্টি তারা হইল বানরের বাচ্চা, ঠিক না বেটি? তোমরা বানরের বাচ্চা হও, আমরা বানরের বাচ্চা হতে চাই না। আমার আল্লাহ আমাদেরকে আদম বানিয়েছে কোথায় থেকে? মাটি থেকে না? খালাকতাহু মিন তিন। আমার আল্লাহ বলে আমি আদম বানাইলাম মাটি থেকে, আর এই আদম থেকে আমি দুনিয়ার সকল মানুষ, একজন মানুষ থেকে দুনিয়ার সকল মানুষ আমি আল্লাহ বিস্তার করেছি, সৃষ্টি করেছি। বলছে না? আদম থেকে, আদম এবং হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন না সর্বপ্রথম? আচ্ছা, পৃথিবীরে আল্লাহ কয় দিনে বানাইছেন? একটু ব্যাখ্যা দিই, যেহেতু তফসির মাফিক। 6 দিনে। কয় দিনে? দলিল আসেনি? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমার আল্লাহ বলেন 7 আকাশ এবং 7 জমিন আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। কয় দিনে? স্মরণ থাকবো। এই 6টা দিনের নাম কি? তাফসীরে মাজারিতে উল্লেখ করা হয়েছে। মহান রাব্বুল আলামিন রবিবার এবং সোমবারে 7 জমিন বানাইছেন। সুবহানাল্লাহ কোন? রবিবার সোমবারে 7টা জমিন বানাইছেন। এই জমিনে যে বসবাস করবে আল্লাহর মাখলুকাত, এই মাখলুকাতের রিজিক বানাইছে 2 দিনে। এই 2 দিনের নাম হইল মঙ্গলবার এবং বুধবার। আর 7 আকাশ বানাইছেন আল্লাহ 2 দিনে, দেওয়া হইল বৃহস্পতিবার এবং শুক্রবার। মানে আসরের আগে আসমান জমিন বানাইয়া শেষ, মাখলুকাতের রিজিক বানাইয়া শেষ। আসরের পরে মাগরিবের আগ মুহূর্তটা তাড়াহুড়া করে আল্লাহ আদম বানাইছেন। সুবহানাল্লাহ। খুলিকাল ইনসানু আজুলা। মহান রাব্বুল আলামিন বলেন আমি মানব জাতি, ইনসান জাতিকে আমি আল্লাহ তাড়াহুড়া করে সৃষ্টি করেছি। এই জন্য দুনিয়ার কোন সকল মানুষরাই সকল কাজের মধ্যে তাড়াহুড়া করে, ঠিক না বেঠিক? সকল কাজের মধ্যে তাড়াহুড়া করে কি করে না? আরে এটা কেন হলো না, এটা কেন হয় না, আরে ভাই তাড়াতাড়ি ছাড়েন না, রিস্কাত বইলে গাড়িতে বসলে ভাই তাড়াতাড়ি ছাড়েন, ঠিক না বেঠিক? মানুষ তাড়াহুড়া করে। এই জন্য আসমান জমি সবগুলা বানায় এই মাসটা মানে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ আসরের পরে মাগরিবের আগে আসমান জমিন সবগুলা বানায় শেষ। এই জন্য মুহররম মাসের 10 তারিখে এই পৃথিবীও কি হবে? কিয়ামত হবে। ও ভাইরা আমার, বানাইয়া সাইরা এই পৃথিবীতে সর্বপ্রথম কোন জাতি বসবাস করতে জানেন? আদম জাতির আগে জিন জাতি। কোন জাতি? জিন জাতি এই পৃথিবীতে বসবাস করতে। এই জিন জাতি বসবাস করতে যাইয়া তাদের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখো তার মধ্যে মারামারি খুনাখুনি আরম্ভ হয়ে গেছে। কি হয়েছে? মারামারি খুনাখুনি। এই জন্য ইশারা বিশারা করলে আমি তফসির করতাম না, আপনার কোনো কাজটা উঠতে দেন না আল্লাহর হস্তে, যে তফসির তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবী বানাইয়া যখন মহান আল্লাহ পৃথিবীতে জিন জাতিকে বসবাস করার জন্য দিলেন, দীর্ঘ কয়েক বছর তারা পৃথিবীতে চলাচল করার আল্লাহ দিল, কিন্তু তারা পারস্পরের মধ্যে এমন ঝগড়া, এমন রক্তপাত সৃষ্টি করেছে, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হইয়া অসন্তুষ্ট হইয়া মহান আল্লাহ দ্বীপ এবং পাহাড়ের মধ্যে এই জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। তারপরে আল্লাহ আদম বানাইয়া আদম এবং হাওয়া উভয়জনকে আদমরা যখন আল্লাহ সর্বপ্রথম বানাইয়া বেহেশতে রাখলেন, এই আদম দেখা যায় বেহেশতের ভিতরে একাকিনী, দুঃখিত চিন্তিত ভাব দেখতেছে। দেখেন দুনিয়ার যে কোনো মানুষ তারা যখন একা থাকে দেখেন বিভিন্ন প্রকারের কুচিন্তায় ভিতরে ঢুকে, ঠিক না ঠিক? এটা জন্মগত স্বভাব। তখন আল্লাহ বুঝতে পারলেন তার একটা সঙ্গিনী দরকার। হযরত বেহেশতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘরে গেলেন। ঘুমন্ত অবস্থায় মহান রব্বুল আলামিন আদমের বাম ওজর থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে দেখলেন অপরূপ সুন্দরী তার মাথার পাশে বসা। দিকে মা হিয়া, তুমি কেডা? তুমি কে? তুমি কে? আল্লাহু আকবার। তখন হাওয়া বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। মহান রব্বুল আলামিনের অনেক নিদর্শন আছে, অনেক কুদরত আছে। এর মধ্যে একটা কুদরত হইল মহান রব্বুল আলামিন পুরুষ জাতিকে ডাকে আর বলে, ও পুরুষ জাতিরা, তোমাদের থেকে তোমাদের রমণীকে আমি আল্লাহ জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। কেন? লিতাসকুনু ইলাইহা। তুমি সারাদিন চাকরি করবে, তুমি সারাদিন ব্যবসা করবে, তুমি কৃষির কাজে ব্যস্ত থাকবে, সবগুলি পরিশ্রম করে যখন তুমি বাসায় ফিরবে, যাতে করে তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিশ্রাম নিতে পারো, শান্তি নিতে পারো। স্ত্রী কিসের জায়গা? প্রশান্তির জায়গা। কিসের জায়গা? সারাদিন কর্ম করে আসার পরে যদি ঘরের ভিতরে এসে দেখেন রমণী আপনার খুশি আনন্দিত, মনটা ভালো লাগে না? আর আয়সা যদি দেখেন আপনার রমণী বড় রাগান্বিত অবস্থায় দেখা যায়, মনটা ভাঙ্গে পড়েনি, পড়ে না? স্ত্রী যারা নেককার স্ত্রী যারা আছে, মেসকাতে লেখছে দ্বিতীয় খণ্ডে, নেককার স্ত্রী একটা গুণ হইল তাসরুন নাজিরিন, স্বামী ঘরে আসার সাথে সাথে সে তার স্বামীকে মুচকে হাসি দিয়ে মনটা উৎফুল্ল করে দেয়। সুবহানাল্লাহ বলে। বাংলাদেশের মধ্যে অধিকাংশ স্বামীরা নারীর কারণে স্ট্রোক করতেছে, ঠিক না বেটি? কারণ কি? মালে সুন্দরী বিবাহ করে, মালওয়ালা মেয়ে মানে বিবাহ করে, স্মার্ট মেয়ে বিবাহ করার কারণে তার মার্কেটে নিয়ে যেতে হয়। কিছু অভাবের মধ্যে পড়লে এই স্বামী আর মহিলার কাছে দাম নাই। ও ভাইয়ের আমার, মেসকা শরীফের দ্বিতীয় খণ্ডে আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ 1500 বছর আগে বলে গেছে কোন প্রকারের স্ত্রীদেরকে বিবাহ করবে। নবী বলেন, তুনকাহুল মারআতুল লিআরবাইন ওয়া লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার বলেন, এমন এক যুগ আসবে মানুষ 4টা দিনের দিকে বিবাহ করবে। প্রথমত হইল মাল দেখবে, মাল দেখিনি বলে আবার কি বাতের গড়ি যাক, ঠিক না বেটি? বা ভাইয়ের বাদ বিল্ডিং আছে,
2 নম্বর ওই জামালিহা সুন্দর টাকে দেখে, সুন্দর নি, সুন্দর যে কত জাল আর কত অহংকার, আহা ওলি হাসাবিহা। তারপরে বংশ দেখে, এরপরে দিন দেখে। কিন্তু এই 4টা বিষয়ের ভিতরে মহান আল্লাহ, মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন 5 পারবি জাতির দিন। তুমি দিনওয়ালা মহিলা লও, দিনওয়ালা মহিলা নিয়ে তুমি কামিয়াবি হয়ে যাও, সুবহানাল্লাহ বলে। না হয় ও তারই বাদে থাক, অন্যতায় তোমার অশান্তি ভোগ করতে হবে। তারই বাদের ব্যাখ্যা একটা লেখছে, মেশকা শরীফ একটা নোট আছে মেরকাত আরবিতে, তার ব্যাখ্যা লেখছে তুমি নেককার স্ত্রী যদি পাও তাহলে যেন তোমার হাতে ধুলি। কেন বলছে? বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় বলে, বন্ধু তুমি আমাকে কিছু ধুলি দাও, বালু দাও বা মাটি দাও, দেওয়া সহজ না কঠিন? তো তাহিলু লাকা ইলা তারিকিকা ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন একটা নেককার স্ত্রী যদি তুমি নিতে পারো তাহলে তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ। অথবা আউতাইনুকা আলা উমুরিদ দ্বীন, দ্বীনি রূপে চলার জন্য তোমার স্ত্রী তোমাকে সাহায্য করবে। সকালবেলা যখন মুয়াজ্জিনে মসজিদের ভিতরে আযান দিবে তখন নেককার স্ত্রী মৃদু ভাষায় বলবে, ও প্রাণের স্বামী গো, আপনি যে ঘুমে রইলেন, গাছের পশু পাখিরা আল্লাহ জিকির করতেছে। পশু পাখিরা আল্লাহ জিকির করেনি? ঘরের ভিতরে যে মুরগ আছে, মুরগা জিকির করেনি? আমরা মনে করি সেই মুরগে বলে কুকুরে কুক, না না, সেই মুরগে বলে কুদ্দুসুন সুবহান। মুরগে ঘরের মালিককে ডাকি আর বলে, রে ও আল্লাহর বান্দা, তুমি এত পবিত্র নাম বলিয়া তুমি কেমন করে আরামে ঘুমে রইলাই? কেমন করে? মুরগে ঘরের ভিতরে আমরা বাস করি। গাছের পাখি কাক আছে না, কাকে আওয়াজ করে কাহার, আমরা মনে হয় কাক কাক করে, না না, সেই আল্লাহ, সেই কাকে বলে কাহার কাহার। ও দুনিয়ার আল্লাহর বান্দারা, তুমি আরামের বিছনা নিয়া ঘুমে রইলা, তোমার আল্লাহ কি জানো নি? কাহার কাহার। তোমার আল্লাহ কেন? এই ভাইয়ের আমার বেনামাজিদের প্রতি আল্লাহ রাগান্বিত হবিনি? দূরে কোনা আমি আপনি যদি আল্লাহর তসবিহ না পড়ে, তসবিহ পড়নেওয়ালা আসেনি আল্লাহর মাখলুকাতের মধ্যে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর 7 আকাশ এবং 7 জমিন এবং তার ভিতরে যত মাখলুকাত আছে, পশু পক্ষী আছে, গাছপালা আছে, সবগুলিও মহান আল্লাহর তসবিহ পড়ে, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারাও আল্লাহর তসবিহ পড়েনি? কোরআন আসেনি? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলে, প্রভু গো, আমরা তো আপনার তসবিহ পড়ি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসা করি, ওয়া নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করি, করে না? ও ভাইরা আমার, ফেরেশতারা তসবিহ কি, এরা কি তসবিহ পড়ে? সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস হইল ফেরেশতাদের তসবিহ। দলিল আসেনি? আল্লাহ রাসূল বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটি বাক্য মহান রাব্বুল আলামিনের কাছে অতি প্রিয়। এই দুইটি বাক্য যারা পড়বে তারা হয়ে যাবে আল্লাহর কাছে প্রিয়। এত প্রিয় যে পড়তে সহজ না কঠিন? খাফিফাতান আলাল লিসান, পড়তে বড় সহজ, জবানে অতি হালকা। জবানে অতি হালকা সহজ বিধা মনে হয়, মিজানে ফারাকায় হালকা হইব। আল্লাহু আকবার। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় অতি ভারী। সুবহানাল্লাহ। সেটা আমরা আমল করা দরকার আসেনি। কিভাবে পড়বেন বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের আমল নামা মিজানের পাল্লা না হইবনি, মিজানের পাল্লায় ভারী হবে। আরেকটা কালিমা আছে, সেই কালিমাটাও মিজানের পাল্লা অতি ভারী। সুবহানাল্লাহ বলে বলবো। একদা এক সময়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে আরজ করলেন আর বললেন, প্রভু গো, আমি নবী হিসাবে আপনার কাছে একটা বিশেষ আমল চাই, যে আমল করে করে আমি আপনার নৈকট্যতা অর্জন করব। কি আমল চাইছেন? বিশেষ আমল। কে চাইছেন? জলিলুল পয়গম্বর মুসা। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি বেশি বেশি করে কলিমা পড়ো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইছিল, ও আল্লাহ গো, এই কালিমা তো সবাই পারে, সবাই জানে। আমি বললাম আমি নবী হিসেবে একটা বিশেষ আমল বাতাই দিতে, আর আপনি বলেন কলিমা পড়তে। এবার রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন আর বললেন, মুসা গো, আপনি জানলেন না এবং বুঝলেন না গো এই কালিমাতে কত ওজন। আপনি জেনে রাখুন, 7 আকাশ এবং 7 জমিন এবং তার ভিতরে যা কিছু আছে সবগুলি যদি এক পাল্লা উঠানো হয় আর অপর পাল্লা যদি এই কালিমা উঠানো হয়, ওই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা আমার, আমরা গুনাহ করিনি। হাদিস শরীফ আছে, একটা লোক যখন গুনাহ করে, একটা গুনাহ দাগ তার অন্তরে পড়ে, যতই গুনাহ করে গুনাহ করব আর গুনার দাগ তার অন্তরে পড়তে থাকে। যেমনইভাবে সাদা কাপড়ে ময়লা লাগলে দাগ লাগেনি, এমনইভাবে মানুষের অন্তরের ভিতরে, ও ভাইরা আমার, গুনার দাগ লাগে, গুনার ময়লা পড়ে। কাপড়ের ভিতরে যখন ময়লা দাগ পড়ে, সেই ময়লা সাবান দিকে দুর্বৃত করা যায়, কিন্তু অন্তরের ভিতরে যে গুনার ময়লা আর গুনার দাগ পড়ে, সেটা তো সাবান দিয়া দূর করা যাবে না। সামান্য দূর করা যাবে? ও ভাইরা আমার, কিভাবে দূর করবেন? হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেন, মনোযোগ দিয়ে বোঝেন, এদিকে বোঝেন, একটু দৃষ্টি দেন।
ইন্না হাযিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলাল্লাহি ওয়া মা জিলাউহা قال كثرة ذكر الموت وتلاوة القرآن سبحان الله জোরে কর আল্লাহ রাসূল বলেন নিশ্চয় অবশ্যই মানুষের অন্তরের ভিতরে মরিচা পড়ে জংকার পড়ে যেমনি ভাবে লোহায় যখন পানি লেগে যায় পানি লেগে যাওয়ার সাথে সাথে লোহার ভিতরে জংকার পড়েনি লোহার যখন জংকার পড়ে যায় লোহার মালিক বাজার থেকে রেত কিনা নিয়ে তাকে সবাই করে পরিষ্কার করে কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা অন্তরের ভিতরে যে ময়লা পড়ে এই ময়লা দূর করবার হাতিয়ার কি রেত কি নবী আমার বলেন কালা কসরাতু যিকরিল মাউত এক নম্বর হইল বেশি বেশি করে তুমি মৃত্যুর কথা স্মরণ করো হাদিস শরীফে আল্লাহর নবী সাহাবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন কোন নবীর উম্মত আল্লাহর বান্দা যদি প্রতিদিন একবার নয় দুইবার নয় 40 বার যদি মৃত্যুর কথা স্মরণ করে মহান আল্লাহ তাকে গুনাহ আযাব মাফ করিয়া দিবে যার ভিতরে মৃত্যুর ভয় আছে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না যার ভিতরে মৃত্যুর ভয় আছে সে কোনোদিন সুদ খাইতে পারে না সুদের বাজার তখন খুব গরম ঠিক না বেটি ও ভাইরা আমার সুদ ঘুষ নিশা এবাকু আর জালেম জুলুম অত্যাচার আমাদেরকে সয়লাভ করছেনি ও ভাইরা আমার এই জন্য আমরা মরণ হইবনি এ ভাইরা আমার মৃত্যু থেকে পালাতে পারবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন ব্রাদার ইসলাম মৃত্যু আমার মৃত্যু থেকে কেউ পালাতে পারবে মনোযোগ দিয়ে শুনুন ভাইরা আমার এই জন্য বরুণার হযরত এই যে আমাদের হুজুর আইছেন আল্লাহু আকবার আমাদের রশিদুর রহমান ফারুক সাহেবের খলিফা ফিরে কামেল সাইকুল হাদিস আল্লামা মেরাজ সাহেব আইছেন আমরা কুশিনা বেজার উনার পীর সাহেবের আব্বাজান ছিলেন লুৎফুর রহমান বরুণী উনি উনার কবিতায় ভাষা বলতেন এমন সময় আসিবে মৌত নিদান স্ত্রী পুত্র সামনে তৈয়া হয়রানি বোঝান ভাই বন্ধু সব মিলে পায়রা দিব মাটি কপট লাগায়া দিব জীবনীর লাগি ঠিক না ঠিক ও ভাইরা আমার আমি যে আলোচনা করেছি এই আলোচনার ভিতরে মহান রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন সকলের আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।